আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অত্যন্ত দুঃখ পরাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি। চলে গেলেন আমাদের হাদি ভাই, আমাদের সবার প্রিয় ওসমান হাদি ভাই, যার আদ্যপান্ত নজরুলকে তিনি ফলো করতেন। নজরুল যেভাবে একটি শোষণ, দুর্নীতি, জুলুম মুক্ত সমাজ চেয়েছিলেন, সেই সমাজের স্বপ্নে যিনি অজস্র লেখা লিখেছিলেন, সেই নজরুল অনুসারী আমাদের হাদি ভাই চলে গেলেন। তিনি আজীবন লড়েছেন সেই ধরনের একটি সমাজের জন্য, যেখানে শোষণ বঞ্চনা থাকবে না, ভারতীয় আগ্রাসন থাকবে না, জুলুম থাকবে না এবং ফেসিজম থাকবে না, এরকম একটি সমাজ। কিন্তু শত্রুপক্ষ তাকে বাঁচতে দেয়নি, কারণ শত্রুপক্ষ তাকেই প্রথম টার্গেট করেছে। কারণ উনি থাকলে তাদের এই কার্যক্রমে বাধা হবে, তারা শহীদ করে দিয়েছে। তো অসুবিধা নাই, তারা সেটা হয়তো জানে না, সেই জালিমরা জানে না যে অগ্নিস্ফুলিঙ্গ হাদি ভাই জ্বালিয়ে দিয়ে গেছেন, সেই অগ্নিস্ফুলিঙ্গ থেকে লক্ষ লক্ষ হাদি জন্ম নেবে, বিলিয়ন মিলিয়ন হাদি জন্ম নেবে এবং তার সেই স্বপ্নকে সার্থক করবে। বহুমুখী প্রতিভা ছিল আমাদের হাদি ভাইয়ের। যেরকম বক্তব্য, উনি কবিতাও লিখতেন ছদ্মনামে, সীমান্ত শরীফ নামে উনি কবিতাও লিখেছেন, অনেক বই বেরিয়েছে। আমাদের সেটা পড়া হয়নি, পড়লে আমরা দেখব। কিন্তু উনার অনেকগুলো বক্তব্য এবং আমরা ইউটিউব উনার যে ক্লিপগুলো আমরা দেখেছি, তা আমাদের দেখে মনে হয়েছে শেখ নজরুলের যেরকম চাওয়া উনারও সেই রকম চাওয়া ছিল। তো আমরা তাকে হারিয়ে ফেলেছি। তবে জালিমরা সেই অগ্নিস্ফুলিঙ্গ নিভিয়ে দেয়নি, বরং জ্বালিয়ে দিয়েছে। শত শত হাদি জন্ম হোক, লাখ লাখ হাদি জন্ম হোক, এবং ভারতীয় আগ্রাসন মুক্ত, শোষণ জুলুম মুক্ত, দুর্নীতি মুক্ত, ফেসিজম মুক্ত একটি সুন্দর বাংলাদেশ, হাদির স্বপ্নের মতো বাংলাদেশ আমাদের হোক। হাদি ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন এবং তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমরা অত্যন্ত বেদনা জানাচ্ছি। এবং তার একজন ছোট্ট বাচ্চা, সে এতিম হয়ে গেল, এখন কে সে দেখবে? আল্লাহই দেখে রাখবেন। এবং আমরা চাই হাদির মতো হাদির পথ অনুসরণ করে আমরাও যেন এগিয়ে যেতে পারি, আমরাও যেন হাদির স্বপ্ন সার্থক করতে পারি। ধন্যবাদ সবাইকে।